নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা মোহিত কাকুদের বাড়িতে কল্পতরু উৎসবের জন্য সবাইকে নিয়ে পৌঁছে যায় এবং সেখানে জাঁকজমক আয়োজন দেখে কর্তা দাদু বলে যে বাবা খুব বেশ ভালো আয়োজন করেছে তো, কোনো ত্রুটি রাখুনি। এরপর মোহিতবাবু বলেন যে না না, এখানে গ্রামের সবাই মিলে নিজের পরিবারের মতো করে সব কাজগুলো গুছিয়ে নেয়। এইদিকে দেখা যায় চিত্রা এটাই ভাবতে লাগে যে এখানেই বাবা কথাকে দেখে বিয়ের কথা ভেবেছিলেন আর ওনার আশাটা পূরণ হয়েছে। এখন যদি সঞ্চিতাও এটা ঠাকুরের কাছে প্রার্থনা করে যে ওর স্মৃতিটা ফিরিয়ে আসে যেন, তাহলে তো আমার সব খেল এখানেই শেষ হয়ে যাবে। তাহলে সবার সামনে তো আমার আসল চেহারাটা চলে আসবে। এরপর চিত্রা এটা বলে যে আমি তোমাকে এখানে কি করে অপদস্থ করি সেটাই তুমি দেখো। চিত্রা সঞ্চিতাকে কিভাবে অপমান করবে সেটার জন্যই সে প্ল্যান করে যায়। কথা অগ্নির মাকে বলে যে ভোগটা রান্না করতে। তখন সঞ্চিতা বলে যে আমার এতটা সৌভাগ্য যে আমি ভোগ রান্না করব। জানো তো আমার অনেক স্বাদ ছিল যে আমি ঠাকুরের ভোগ রান্না করব, আর আজকে সেই মনোবাঞ্ছনাটা পূর্ণ হতে যাচ্ছে। এরপর মোহিত কাকু বলেন যে ইনি তোমার বড় বৌমা না? কর্তা দাদু বললে হ্যাঁ, সেরকমই তো দেখতে। কথা মা এনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন, কিন্তু ওনার কিছুই মনে নেই অতীতে কি হয়েছিল। এরপর অগ্নির মা আর রেখা দুজনেই রান্নাঘরে চলে যায় আর দেখছে পায়েসের জন্য কি কি আছে। অগ্নির মা ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে যে দেখো ঠাকুর, আমার স্মৃতিশক্তি যেন ফিরে আসে, আমার সব কথাই যেন মনে পড়ে যায়, আমি মন ভরে এই ভোগটা রান্না করব। এরপর এই কথাগুলোই চিত্রা বাইরে থেকে শুনছিল এবং তাদের যাওয়ার পরই লেবু নিয়ে যে কড়াইটাতে পায়েসটা রান্না করা হবে সেখানে লেবুটা ঘষে দেয়। আর দূর থেকে কথা সবটা দেখছিল। কথা বুঝে যায় যে লেবুর গন্ধ আসছে না। তখন কড়াইয়ে দেখছে যে কিন্তু মেজমা কড়াইয়ের মধ্যে এটা কি করছে। চিত্রা মনে মনে বলতে লাগে এবার আমিও দেখি কথা তোমার শাশুড়ি মাকে তুমি কি করে বাঁচাও। বড় তুমি সবাইকে এক করতে চলেছো তাই না, এবার দেখি সবাই কি করে এক হয়। এরপর এইদিকে কথা বুঝে যায় যে কড়াইয়ের মধ্যে তাহলে লেবুটা মাখানো হয়েছে, যেন দুধটা দিলে ছানা কেটে যায়। এরপর ঋতু আর জুনি এসে যখন জিজ্ঞাসা করে কি ভাবছিস, তখন কথা বলে যে এখানে কেউ একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, তাকে সাহায্যটা কি করে করব সেটাই আমি ভাবছি। অপরদিকে দেখা যায় অঙ্কিত আর প্রাটি ঘুম থেকে উঠে দেখে যে তাদের ঘুমানোর জায়গাটাই বদলে গেছে। প্রত্যয় বলে আমরা তো কথাদের বাড়িতে ঘুমিয়েছিলাম। অঙ্কিত বলে এক্স্যাক্টলি, কিন্তু এটা তো কথাদের বাড়ি না। এরপর অঙ্কিত দেখতে পায় যে তার মায়ের হাতে একটা লেবু রয়েছে আর সেটা ফেলে দেয়। তার মাকে জিজ্ঞাসা করলে বলে যে আমরা এখন কোথায় আছি, আর চিত্রা ভয় পেয়ে যায় যে ও দেখে নিয়েছে। এরপর চিত্রা বলে আমরা তো মোহিত বাবুদের বাড়িতে আছি। এরপর দেখা যায় কথা আর জুনি ঋতু যখন সেখানে আসে তখন প্রত্যয় আর অঙ্কিত কথার কাছ থেকে পুরো বিষয়টা জানতে চায়। এরপর কথা তাদেরকে পুরো বিষয়টা বলে। এরপর জুনি বলে আচ্ছা দেখুন, কালকেও তো আপনাদের ভালো লাগছিল না, কিন্তু ভালো লেগেছে তো, আর দেখবেন আজকেও ভালো লাগবে, ইনফ্যাক্ট ভালো লাগছে তাই তো। এরপর অঙ্কিত বলে যে আমাদের ভালো লাগছে কিনা সেটা বড় কথা নয়, কিন্তু যে ঘুমিয়ে আছে তার ভালো লাগবে তো। এরপর কথা বলে বলছিলাম কি উনি উঠে গেছেন। এরপর কথাকেই বলে যে তুমি আগে যাও, আমরা পেছন পেছন আসছি। এরপর এসে দেখে যে এভি এখনো ঘুমোচ্ছে। এরপর দেখা যায় যে স্যান্ডির ঘুম ভেঙে যায় আর স্যান্ডি বলে আমরা তো কথাদের বাড়িতে ঘুমিয়েছিলাম, এখানে কেন এসেছি। প্রত্যয় বলে আমরা কল্পতরু বাবুর বাড়িতে আছি, কারণ কি মোহিত উৎসব আছে বলে। এরপর কথা বলে আরে প্রত্যয় দাস, সেটা আমরা তো আছি মোহিত বাবুদের বাড়িতে, কল্পতরু উৎসব এসেছি। এরপর স্যান্ডি বলে এটা এভি কি জানে, ও জানলে কি হবে। এরপর স্যান্ডিকে চুপ করিয়ে বলে যে ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণই ভালো। এরপর কথা বলে যে তোমরা এদিকটা একটু সামলাও, আমি পুজোর কাজটা দেখে আসছি। এরপর কথা এভির দিকে তাকিয়ে বলে কে বলবে এই মানুষটা যে একটু পরে উঠলেই তাণ্ডব করবে, ওনাকে দেখলে তো বোঝাই যাচ্ছে না। এরপর এভির ঘুমটা যেন না ভাঙে তার জন্য প্রত্যয় স্যান্ডি আর অঙ্কিত মিলে ঘুম পাড়ানি মাসি পিসি এই গানটা গাইতে লাগে। অন্যদিকে দেখা যায় যখন এভির মা পায়েসটা বানাচ্ছিল তখন চিত্রা এটাই দেখে অবাক হয়ে যাচ্ছে যে ছানাটা এখনো কাটেনি কেন। একে একের পর তো সব জিনিস দিয়ে যাচ্ছে। এরপর কথা এসে বলে
কি মেজমা, তুমি ছানা খুঁজছো নাকি? তখন চিত্রা বলে, ছানা? ছানা দিয়ে কি হবে? এরপর কথা বলে, আচ্ছা মেজমা, তুমি এদিকে একটু শোনো। তুমি ছানার জন্যই তো কড়াইয়ের মধ্যে লেবুটা মেখেছিলে, তাই না? এরপর চিত্রা কথার উপর রাগ দেখাতে গেলে কথা বলে, আমি দেখে ফেলেছি, আমি সবটাই দেখে ফেলেছি। বছরের আজকে প্রথম দিন, সবাই ঠাকুরের নাম গান করছে, আর তুমি এদিকে মায়ের ভোগ রান্না করাটা বানচাল করতে চাইছো, নাকি এই পুজোটাই পণ্ড করতে চাইছো, কোনটা? আর পেছন থেকে সবকিছুই অঙ্কিত শুনে নেয় এবং অঙ্কিত এসে বলে, কি হলো, তোমাদের মধ্যে কি কথা চলছে? আর কথা তো ঠিকই বলছে, আমি নিচে দেখেছি তোমার হাতে একটা লেবু ছিল, আর সেটা ডাস্টবিনে ফেলতেও দেখেছি। তাহলে জেম্মা তো পায়েস বানাচ্ছিল, তাহলে তুমি লেবু দিয়ে কি করছিলে? এরপর চিত্রা ভয় পেয়ে যায়, বলে যে শেষে আমার ছেলে মেয়েদের কাছেই আমার আর মুখ থাকবে না, এখন কি করব? এরপর কথা এই ব্যাপারটাকে ম্যানেজ করে নেয়, কথা ছানা নিয়ে আসে, বলে যে এই যে মেজমা ছানা, তুমি তো ছানাই খুঁজছিলে, আর ছানা তো ঠাকুরের কাছে বিতরণ করতেই হবে, এটাই বলছিলাম অঙ্কিতদা। এরপর অঙ্কিত বলে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা কথা তুমি তাড়াতাড়ি এসো কেমন? এরপর কথা চিত্রাকে বলে যে মেজমা, আমি সব সময় আর কতটা তোমার সম্মানটা রাখতে পারবো তোমার ছেলে মেয়ের সামনে আমি সেটা বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, এখনো সময় আছে, শুধরে যাও, নইলে যে বারবার তুমি এইসব কাজ করে পার পেয়ে যাবে, সেই মূর্খতার স্বর্গে বাস করো না। পরের মুহূর্তে দেখা যায় কথাকে ছোটকা বলে যে এখন তো আসল কাজটা করতে হবে, অগ্নিকে জাগাতে হবে, আর সেটা তোমাকেই করতে হবে, আর তোমাকেই তো সামলাতে হবে। আগামী পর্বে দেখা যায় অগ্নিকে একটা মাদুরের মধ্যে মুড়ে তাকে কল্পতরু উৎসবের সামনে নিয়ে আসা হয়। এরপর এভি বলে যে এখানে এখানে কি করছি, নিশ্চয় এটা তোর মতলব, তাই না? তুই এইসব করেছিস। এরপর কথা অগ্নিকে বলে, আপনি এই নতুন বছরে নিজের ইচ্ছে পূরণের কথাটা ঠাকুরের কাছে বলে ফেলুন না, দেখবেন আপনার ইচ্ছেটাও পূরণ হবে। এরপর এভি বলে, আমি বললাম তো আমার কোনো ইচ্ছে নেই। এরপর ছোটকা বলে, কিরে ছোট অগ্নির ইচ্ছেটা বলে দে না। এরপর এভি বলে, যা তা বলছিস একেবারে। এরপর কথা বলে, আপনি কি সত্যি কিছু চাইবেন না? তাহলে ঠিক আছে, আমি নিজেই আমাদের দুজনের হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করব। আর এভি এটাই ভাবতে লাগে যে কথা কি প্রার্থনা করছে।